হ্যালো ভিউয়ার, এখন আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাডোবি আফটার ইফেক্ট বেসিক কি ফ্রেম অ্যান্ড মোশন গ্রাফিক, আমরা যেই নামই বলি না কেন। সো লেটস টেক এ লুক। প্রথমত আমি আমার এক্সাম্পল স্বরূপ আমি একটি নিউ কম্পোজিশন তৈরি করে নিচ্ছি। একটা সাইজ চুজ করে 720 ইন্টু, যেমন আমি এটা নিয়ে নিলাম, এবং এটার টাইমিং আমি নিয়ে নিলাম 6 সেকেন্ড, 0.06 সেকেন্ড, এবং ওকেতে ক্লিক করে দিলাম। সো এটা হচ্ছে আমার একটি কম্পোজিশন, এবং আমি চাচ্ছি যে এই কম্পোজিশনটিতে একটি কি ফ্রেম এবং মোশন গ্রাফিক অ্যাড করব, আমরা যে নামে বলি না কেন। সো লেটস টেক এ লুক। প্রথমত আমি আমার কম্পোজিশনটি তৈরি করার পর আমি এখান থেকে লায়ারে যাব, এবং নিউ লায়ারে যাওয়ার পর সলিড তাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি আমার সলিডে একটি নাম দিতে পারি এবং তার সাইজ চুজ করে দিতে পারি আমি আমার ইচ্ছে মতো। যেমন আমি নিয়ে নিলাম 720 এবং হাইট 720, আর যেটা এখানে স্কোয়ার পিক্সেল, এবং এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত যে কালারটি চাচ্ছি সেই কালারটি চুজ করে দিতে পারি। তারপর ওকেতে ক্লিক করার পর সিম্পলি ওকেতে ক্লিক করে দেই, এবং আমি দেখতে পারবো যে এখানে একটি নিউ সলিড লায়ার তৈরি হয়ে গেছে। এখন আমি কি করব, যদি চাই যে এটাকে রিপজিশন করার জন্য, তাহলে সিম্পলি আমি কিবোর্ড দিয়ে এস চাপি, চাপার পর আমি এটাকে রিসাইজ করে নিই। যেমন আমি এটাকে নিয়ে নিলাম 21। এখন আমি চাচ্ছি যে এই যে একটা লায়ার অ্যাড করলাম সলিড লায়ার, সেটাকে আমি এখানে মুভ করে এখানে একটা মোশন অ্যাড করব। সো সেই ক্ষেত্রে প্রথমত আমি আবার কিবোর্ড দিয়ে পি চাপবো, এবং আমি দেখতে পারবো যে পজিশন অ্যাপিয়ার করবে এখানে। এখন এখানে যে স্টপ ওয়াচের মতো একটা আছে, সিম্পলি আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি আমার যে এই যে মোশন গ্রাফিকটি তা অ্যাড করার জন্য আমি দেখতে পারবো যে পজিশনে ক্লিক করার পর এখানে একটি ডট তৈরি হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই ডটটিকে 1 সেকেন্ডে নিয়ে আসার জন্য, এবং এই যে কালারটি আমি অ্যাড করেছি সেটাকে আমি ড্রাগ করে উপরে নিয়ে যাওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি প্রথমত এটাকে নিয়ে যাব, আর আমি শিফট চাপবো যাতে রাইট অ্যাঙ্গেল হয়, কারণ যেখানে আমি যাই না কেন এটা যাতে স্ট্রেট থাকে, মানে কোনো আঁকা বাঁকা যাতে না থাকে। সো আমি প্রথমত 1 সেকেন্ডের কি ফ্রেমটি আমি এখানে নিয়ে নিলাম। অবশ্যই আমি হোল্ড শিফট কি চাপবো এবং আমার মাউসের লেফট কি চাপবো যেখানে আমি চাচ্ছি ড্রাগ করে নিয়ে যাওয়ার জন্য। সো আমি প্রথম সেকেন্ডটি আমি চাচ্ছি এখানে। সো তারপর আমি চাচ্ছি যে দ্বিতীয় সেকেন্ডটি কি ফ্রেমের আমি চাচ্ছি যে দ্বিতীয় সেকেন্ডটি বাম দিকে নিয়ে আসার জন্য, ডান থেকে বাম দিকে। সো সেম ওয়ে আমি হোল্ড শিফট কি চাপার পর প্রথমে আমি এটাকে ড্রাগ করবো, এবং ড্রাগ করার মুহূর্তে আমি শিফট কি চাপবো এবং আমি আমার পজিশনটি চুজ করবো যাতে এটা স্ট্রেট থাকে। তারপর আমি এটা হয় স্ট্রেট যাতে থাকে, সো স্ট্রেট রাখলাম। তারপর আমি তৃতীয় যে সেকেন্ডটি তা আমি চুজ করব, এবং এটাকে আমি শিফট চাপে যাতে স্ট্রেট থাকে সেটা আমি চুজ করে নেব। তৃতীয় সেকেন্ডটা আমি নিচে নিয়ে আসলাম, এবং চতুর্থ সেকেন্ডটি আমি নিয়ে আসলাম, আবার এটাকে আমি নিই এবং শিফট চাপি, চতুর্থ সেকেন্ডটি আমি এখানে নিয়ে আসলাম। সো এখন আমি দেখতে পারবো যে আমার এই যে মোশন গ্রাফিক এই যে কালারটি তা 4 সেকেন্ডে একটি কি ফ্রেম তৈরি করেছি। সো আমি যদি এখন এটাকে প্লেতে ক্লিক করি, আমি একটু সময় নেবে এটা রিড হতে। সো এখন আমি যদি প্লেতে ক্লিক করি আমি দেখতে পারবো যে আমার কি ফ্রেমটি খুব সিম্পলি এখানে মুভ হচ্ছে, বাট এটা কিন্তু একটু এঁকে বেঁকে লোড হচ্ছে, যেমন এটা বাইরে চলে যাচ্ছে। এবং যদি আমি চাই যে এইটার ভিতরে থাকবে এবং স্ট্রেটলি এটা মুভ হবে, সেই ক্ষেত্রে প্রথমত আমার যে এই 4টা কি ফ্রেম আমি অ্যাড করেছি সেই কি ফ্রেমটি প্রথমে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি রাইট ক্লিক করার পর কি ফ্রেম
পজিশন, সিম্পলি আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে স্পেশালাইজ ইন্টারপোলেশন বাই ডিফল্ট এটা দেওয়া থাকে অটো বিজিয়ার, সো আমি এটাকে চেঞ্জ করে দিব লাইনিয়ার এবং ওকেতে ক্লিক করি। এখন আমি যদি প্লেতে ক্লিক করি আমি দেখতে পারবো যে এখন খুব স্ট্রেটলি এই যে একটু আগে যে আমি কি ফ্রেমটি অ্যাড করেছি এটা খুব স্ট্রেটলি লাইনভাবে এটা প্লে হচ্ছে। বাট প্রবলেম হচ্ছে যে এটা একটা নির্দিষ্ট স্থান যে খুব ফাস্টলি প্লে হচ্ছে, যেমন লাস্টের যেই সেকেন্ডটি আছে তা খুব স্পিডলি এটা চলে যাচ্ছে। সো আমি যদি চাই যে সবগুলো কি ফ্রেম সেম টাইমে যাতে স্লোলি মুভ হয় সেটা কীভাবে করব। সেম আমি আবার এই কি ফ্রেমটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর রাইট ক্লিক করব, করার পর রোপ অ্যাক্রস টাইম, এখান থেকে আমি এখন যদি আমি প্লেতে ক্লিক করি আমি দেখতে পারবো যে খুব সিম্পলি প্রত্যেকটি স্থানে খুব সেম স্পিডে এটা প্লে হচ্ছে। বাট এটা আপনার এখানের যে কি ফ্রেমটি পরিবর্তন হচ্ছে তা নিয়ে আপনার চিন্তা করার কোনো বিষয় নেই। অ্যাকচুয়ালি যে বর্তমানে আপনার প্রত্যেকটি স্থানে এই যে কি ফ্রেমটি তা খুব সিম্পলি এবং স্লোলি প্লে হচ্ছে। সো এটা হচ্ছে আমার বেসিক আইডিয়া আবার অ্যাবাউট আপনার অ্যাডোবি আফটার ইফেক্টে কীভাবে কি ফ্রেম এবং মোশন গ্রাফিক অ্যাড করবেন, এবং আশা করি আপনাদের সাথে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সো থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।